এগুলোকে বলে আরবি বর্ণ। এরকম 29টা বর্ণ আছে যে বর্ণগুলো না চিনলে আরবি চিনে না। আরবি বলা আর চিনা এক না। একজনে সৌদি আরব জীবনে 10 টাকা দিতে পারে না, সৌদি আরব প্রায় 1 মাস থাইকা আমগো থেকে বেশি আরবি করে, কিন্তু দেখে কিছু পারে না, বলতে পারে, চিনে না। কেন চিনে না? 29টা অক্ষর চিনে না, এই জন্য চিনে না। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা চিনার জন্য, শিখার জন্য ওই ভাষার নির্দিষ্ট কিছু বর্ণ আছে, অক্ষর আছে। বাংলা ভাষার জন্য আছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আছে না? ইংরেজি শেখার জন্য ABCD Z পর্যন্ত আছে। হিন্দি, উর্দু, ফার্সি শেখার জন্য আলাদা 7টা অক্ষর আছে। তো সংক্ষেপ কথা, আমি বিস্তারিত কথা বলবো না। আলিফ লাম নিয়ে কথা বললে 1 ঘন্টা চলে যাবে, শুধু আলিফ লাম মিমের উপর আলোচনা করব। কারণ আল্লাহ পাকের কোরআন তো ওজন মাত্র 250 গ্রাম, তাও হবে না। আমরা যে কোরআন শরীফ পড়ি কত ওজন? জবাব দিবেন না? 250 গ্রাম হইলেও হইতে পারে, কিন্তু এটার হাকিগত ওজন কত? অনেক। পাহাড় বলতেছে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না। আল্লাহ মানুষের ঘাড়ের উপরে চাপাইয়া দিলাম। প্রথম কোরআন আসছে রসুলের উপর। সে রসুল কেমন? তারে আল্লাহ আগে সাজাইছেন, আল্লাহ তাকে চয়ন করছেন, সিলেক্ট করছেন। সিলেক্ট কইরেই দেন নাই, 40টা বছর নবীরে দিয়া পুরা জীবনকে মজবুত করায়, এরপরে 40-এর পরে গিয়ে কোরআন শুরু। কত পরে? আচ্ছা, রসুলের 40-এর আগে কি বুঝায় নাই? আর তো তুলনাই হয় না। সমস্ত নবী রসুলদের তুলনা আর রসুলের সাথে এক। আমার রসুলের মেধার কোনো তুলনাই নাই। 40-এর পরে কোরআন দিলেন কেন? ঈসা নবীরে তো ছোট শিশুবেলা দিছে, আল্লাহ নবীরে তো আরো আগে দেওয়ার কথা। 40-এর পরে দিলেন কেন? এক প্রশ্ন। আর এই নবী 40 বছর করলেন কি? বললাম না, এগুলো যদি একটা একটা পয়েন্টে ঢুকি অনেক সময় চলে যাবে। আমারও ধৈর্য হবে না, আপনাদেরও হবে না। না খাইয়ে কত চিন্তা গেছিলাম খাইতে, বক্তা অনেক টাইম হয়ে গেছে, আমি তো চলেন খাওন বা আল্লাহ। 40-এর পরে কোরআন দিলেন কেন? কঠিন প্রশ্ন, এবং এই প্রশ্নের জবাবের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় উপদেশ আছে। কারণ এখন ভেজালে ভরা দুনিয়া, সব থেকে বেশি ভেজাল ধর্মের ঘরে, ইসলামের ঘরে। পণ্ডিত বেশি, ভেজালও বেশি। প্রত্যেকটার জবাব আছে, ভেজালের অনেক জবাব। আবার 40-এর পরে আল্লাহ কোরআন দিলেন। তো 40 বছর পর্যন্ত নবী করলেন কি? কয় বাইতুল্লাহ থেকে গিয়া হেঁটে হেঁটে ওই উঁচু হেরা পাহাড়ে উঠা গর্তের মধ্যে নাইমা আল্লাহর ধ্যানে সাধনায় নবী সময় কাটাইছেন। এখন এখানে আরো কঠিন প্রশ্ন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? কি আপনাদের ধারণা? বাইতুল্লাহর দাম না? ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারটা বললেন, এটা কি ফ্যাশন? না, এটা তো সব ফ্যাশন হয়ে গেছে, স্টাইল। একজনে কোরআন তেলাওয়াত করে, পিছে হয়ে আরেকজনে আমগো বরিশালে গ্রাম্য ভাষাকে পাইল দেয়, পাইল। ওই টিউবওয়েল বয়ায় না, ওই যে ধাক্কাটা এর লেগে পাইল দেয় 10 জন। আরে ভাই, আল্লাহু আকবার যদি আপনি আল্লাহর মহব্বতে কোরআনের আকর্ষণে দিল থেকে আসে, সওয়াব হবে। ফ্যাশন করবেন, ওয়াল্লাহি কোনো সওয়াব নেই। ফ্যাশনের নাম ইসলাম নাকি? ফ্যাশন কেন? স্টাইল কেন? একজনই স্টাইল জুড়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম, স্টাইল। হুজুর কেমন আছে? হুজুরও স্টাইল বুঝে জবাব দিছে, শুকুর, আলহামদুলিল্লাহ। কারণ শুকুর বললেন কেন? শুকুর না বললেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। কেন? কয় আমার শুকুরের নকটাটি তুই সালামে লাগাই দিস।
সিনের নকটা কই লাগাই দিছে সালাম তো আমার শুকুর ছাড়া উপায় কি স্টাইল সালাম দেয় সালামালাইকুম তার মানে তোর উপরে ঠাড়া বলি হে আবার ঘুরে একটা ওয়ালাইকুম তোর উপরে আগে বলো সালাম স্টাইল ও যুবক বিএ পাস করলা মেট্রিক পড়লা আইএ পারলা ইংরেজি পারো কি বলে বাংলা পারো অঙ্ক পারো জ্যামিতি পারো বিজ্ঞান পারো ভূগোল পারো ইতিহাস পারো লজ্জা করে না আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ পারো না তো মুসলমানের সন্তান আর এক বদমাস মানুষরূপী হায়ওয়ান ঢাকায় বসে বলে শুদ্ধ সালাম দেওয়া জঙ্গির পরিচয় নাউজুবিল্লাহ নাস্তিক মরে গেছে মনে হয় সব না তোমরা না স্বাধীন কইয়া নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন মানে নাস্তিক সব মস নাকে তেল লাগায় ঘুমাও কেন আর বলো কেন দেশ স্বাধীন মুসলমানের সন্তান তো স্বাধীন বলবো ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো স্বাধীন বলে ঘুমাবে সেদিন যেদিন ময়দানে সব জায়গায় কোরআনের আওয়াজ চলবে কোনো সুদ করে কোনো বেনামাজি থেকে অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো নির্বিঘ্নে স্বাধীন বলে ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না কোনো সুদখোর থাকবে না ঘুষখোর থাকবে না সেখানে আবার সুদখোর সভাপতি কেন আছে না বানাইছে কেনা আওয়ামী লীগ শিয়ালের মুরগি দিছে আমানত 3 দিন পরে খাই দিছে শিয়ালে কয় দোয়া হোসেন মা হোসেন জিন্দা কোনো মরাও পাবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয় আল্লাহ হেদায়েত দান করুন।